কোরআন মাজিদে এমন একটি সূরা আছে যে সূরাটি পাঠ করলে অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই সূরাটার প্রসঙ্গে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে একটি হাদিস আসছে। একদিন মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আমার ঘরে অভাব অন্টন ছাড়তেছে না, অন্টন যাচ্ছে না। আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, আমলের কথা শিখিয়ে দিন যে আমলটা করলে আমার অন্টন দূর হবে। আপনার যে নাতি মোলা ইমাম হাসান মোলা ইমাম হুসাইন, তারা ক্ষুধায় বুক করতেছে, তারা ক্ষুধায় কাতরাচ্ছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর এবং ফজর নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। সূরাতুল ওয়াকিয়া যদি তুমি তেলাওয়াত করো, এক নম্বর তোমার যাবতীয় অভাব অনটন দূর হবে, তোমার টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি নারী যা দরকার প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য সূরাতুল ওয়াকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূরাতুল ওয়াকিয়া ফজর নামাজের পড়ে এবং মাগরিবের নামাজে পড়ে মিস করবে না, বাদ দিবে না। অবশ্যই সূরাতুল ওয়াকিয়া তোমরা এটা তিলাওয়াত করবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটাকে শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার সাথে সাথে শেরখুদা হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি ব্যবসা করলেন। ওই ব্যবসাতে তিনি লাভবান হতে শুরু করলেন। তিনি উটের ব্যবসা, দুম্বার ব্যবসা করলেন, উনি ব্যবসাতে লাভবান হতে শুরু করলেন। এরকমভাবে এই ব্যবসার লাভের সংবাদ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, আপনি যে দোয়া, আপনি যে আমল, আপনি যে সূরার আমলটুকু আমাদেরকে শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, সেই দিন থেকে আমরা আমলটা শুরু করছি। এখন আমাদের সংসার ফ্যামিলি পরিবারে আল্লাহ তাআলার তরফ থেকে লাভবান শুরু হতে যাচ্ছি। ব্যবসা বাণিজ্যের মধ্যে আমাদের লাভ হতে শুরু করেছে। আপনি যদি জানেন কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে, আপনি ঋণগ্রস্ত, হাদিসের মধ্যে আসছে যে আপনি ঋণ থেকে মুক্ত থাকার জন্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আয় উন্নতি বরকত পাওয়ার জন্যে, আপনি বাড়িতে বরকত পাচ্ছেন না, আপনি বাড়িতে বরকত পাওয়ার জন্যে, রহমত পাওয়ার জন্যে, আপনার সংসার ফ্যামিলি পরিবার উপরে রহমত পাওয়ার জন্যে আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজে পড়ে সূরাতুল ওয়াকিয়া আপনি তিলাওয়াত করুন। কারণ সূরাতুল ওয়াকিয়া হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করলে, ইয়া হাজিল কাওয়াজাত হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই দোয়া যে করবে আল্লাহ তাআলা যাবতীয় হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা সব কিছু আল্লাহর তরফ থেকে তার উপরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কেউ যে অভাব অনটন, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার অভাব অনটন, 3 দিন ধরে তার বাড়িতে চুলা এখন আগুন জ্বলে না। আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দিন ধরে আমার বাড়িতে ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না। আমাকে ছোট্ট 4টা সোনামণি রয়েছে, 4টা বাচ্চা রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করলে আমার সংসার ফ্যামিলি পরিবার অভাব অনটন দূর হবে এবং আমার আয় উন্নতি বরকত রহমত নাজিল হবে আল্লাহ পাকের তরফ থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, হে মালিক, আমার নবী বলতেছেন, হে মালিক, তুমি বাড়িতে যে তুমি 5 ওয়াক্ত নামাজ উত্তম রূপে ওযু করে মসজিদে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং তুমি মাগরিবের নামাজে পড়ে এই আমলটা কখনো তোমরা ছাড়বে না, যেটা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। যদি তোমার সম্ভব হয় ফজর নামাজে পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে এবং ফজর নামাজে পড়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে এবং মাগরিবের নামাজে পড়ে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, এশার নামাজে পড়ে সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, আসর নামাজে পড়ে সূরাতুল নাবাই তেলাওয়াত করবে। হ্যাঁ, এই এবং জোহর নামাজের পরে সূরাতুল ফাতাহ তিলাওয়াত করবে। এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজে পড়ে 5টি সূরা, এই 5টি সূরা যদি কোনো মানুষ তিলাওয়াত করে এবং মাগরিবের নামাজে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার যাবতীয় হাজত আল্লাহ তাআলা পূরণ করে দেন, অভাব অনটন দূর করে দেন, আয় উন্নতির ব্যবস্থা করে দেন এবং তার আয় বরকত রহমত এবং তার টাকা পয়সা গাড়ি বাড়ি নারী যা দরকার সব কিছু আল্লাহ তাআলা তার উপর ব্যবস্থা করে দেন। কিন্তু আমলটা করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস করে আমলটা করতে হবে। এই আমলটুকু কেউ যদি সূরা ওয়াকিয়ার এই আমলটুকু আপনি করে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এই বরকত দান করবেন। আর এটাই তাদের জন্য উত্তম বিনিময়, উত্তম পরিণাম এটাই যে সূরা ওয়াকিয়ার উপর তিলাওয়াত করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবে কেরাম, একজন সাহাবে কেরাম আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলো উটের পাল থেকে এক নাগাড়ে কয়েকটি উট মৃত্যুবরণ করেছে। আরেকজন বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরের বাগান থেকে কয়েকটা খেজুরের বাগান, খেজুরের ঘাস মরে গেছে। আবার কয়েকজন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার দুম্বার পাল থেকে কয়েকটি দুম্বা মৃত্যুবরণ করেছে। বুঝতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার একটি আমল শিখিয়ে দিন, যে আমলটি করলে আমার দুম্বার পাল থেকে দুম্বা মৃত্যুবরণ করবে না, খেজুর বাগান থেকে খেজুর ঘাস মৃত্যুবরণ করবে না, উটের পাল থেকে উট মৃত্যুবরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন ব্যক্তিকে একই আমল কথা বললেন, তোমরা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, মাগরিবের নামাজে পর সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে এবং ফজর নামাজে পরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে। এই দুই সূরা তিলাওয়াত করার বিনিময়ে আল্লাহ তাআলার তরফ থেকে তোমার উটের বাগান, উটের পাল, তোমার ভেড়া দুম্বার পাল এবং তোমার খেজুর বাগানের তরফ আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে। আসুন না বন্ধুরা, আজকে আমরা যে আমলটুকু জানলাম, এই আমাদের প্রত্যেককে এই অববন্টন দূর করার জন্যে, ঋণ থেকে মুক্ত থাকার জন্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হওয়ার জন্যে আল্লাহ তাআলা যেন সূরাত ওয়াকিয়ার আমলটুকু যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।